বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন একজন মহিষী নারীর জীবন নিয়ে আলোচনা করব, যাকে ইতিহাস শুধু একজন কন্যা হিসেবে নয়, বরং ঈমান, ধৈর্য, লজ্জাশীলতা, ইবাদত এবং আদর্শ চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণ করে। তিনি হলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন এমন একজন নারী যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাতিমা তার দেহেরই একটি অংশ। যে তাকে কষ্ট দেয় সে তাকেও কষ্ট দেয়। এই হাদিসটি সহিহ সূত্রে বর্ণিত হয়েছে এবং মুসলিম উম্মাহের কাছে তার মর্যাদা কত উচ্চ তা স্পষ্টভাবে তুলে ধরে। চলুন আজ তার জীবনের শুরু থেকে যাত্রা শুরু করি। মক্কা নগরী, যেখানে চারিদিকে মূর্তি পূজা, গোত্রগত অহংকার এবং সামাজিক অবিচার বিরাজ করছিল, সেই পরিবেশেই জন্মগ্রহণ করেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। অধিকাংশ ঐতিহাসিকের মতে তার জন্ম নবুয়াত লাভের কয়েক বছর আগে। তার পিতা ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাতা ছিলেন ইসলামের প্রথম বিশ্বাসী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুধু একজন ধনী ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ চরিত্রের অধিকারিণী। তার ঘরেই বেড়ে উঠেছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন সত্যবাদিতা, দানশীলতা, বিনয় এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের শিক্ষা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় ধ্যান ইবাদতে সময় কাটাতেন, তখনও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন শিশু। পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রথম ওহী নাজিল করেন। নবুয়তের ঘোষণা শুরু হওয়ার পর মক্কার কুরাইশরা ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে। সেই সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুব অল্প বয়সী হলেও নিজের চোখে দেখেছেন কিভাবে তার পিতাকে অপমান করা হতো, কিভাবে মুসলমানদের উপর নির্যাতন চালানো হতো এবং কিভাবে সত্যের পথে চলার জন্য মানুষকে অসীম কষ্ট সহ্য করতে হতো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে সালাত আদায় করছিলেন। তখন তার শত্রুরা উটের নাড়িভুড়ি এনে তার পিঠের উপর ফেলে দেয়। উপস্থিত অনেকে তা দেখলেও কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে বাবার পিঠ থেকে সেই ময়লা সরিয়ে দেন এবং কান্নায় ভেঙে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের সঙ্গে নামাজ শেষ করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন। এই ঘটনাটি শুধু একজন কন্যার ভালোবাসার নয়, বরং সত্যের পথে দৃঢ় থাকারও এক অনন্য উদাহরণ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শৈশব থেকে বুঝে গিয়েছিলেন আল্লাহর সন্তুষ্টির পথ সহজ নয়, কিন্তু তিনি কখনো ভীত হননি, বরং প্রতিটি কষ্টে তিনি তার পিতার পাশে দাঁড়িয়েছেন। মক্কার নির্যাতনের দিনগুলো ছিল অত্যন্ত কঠিন। মুসলমানদের সামাজিকভাবে বয়কট করা হয়, খাদ্য, পানি ও ব্যবসা সব কিছু বন্ধ করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার এবং সাহাবীগণ দীর্ঘ সময় কষ্টের মধ্যে জীবনযাপন করেন। এই কঠিন সময়ে ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর উপর ভরসার যে শিক্ষা অর্জন করেন, সেটি পরবর্তী জীবনে তাকে মুসলিম নারীদের জন্য সর্বোত্তম আদর্শে পরিণত করে। এরপর আসে আরও একটি হৃদয় বিদারক অধ্যায়। নবুয়তের 10ম বছরে ইন্তেকাল করেন তার প্রিয় মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবও ইন্তেকাল করেন। এই বছরটি ইসলামের ইতিহাসে আমুল হুজান বা শোকের বছর নামে পরিচিত। মায়ের মৃত্যুর পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অল্প বয়সেই সংসারের বহু দায়িত্ব কাঁধে তুলে নেন। তিনি বাবার সেবা যত্ন করতেন, তার খোঁজ খবর রাখতেন এবং সবসময় তাকে সান্ত্বনা দিতেন। এই কারণেই অনেক ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে যে তিনি বাবার প্রতি গভীর যত্নের কারণে উম্মু আবিয়া অর্থাৎ বাবা মায়ের মতো স্নেহশীলা উপাধিতে পরিচিত হন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল লজ্জাশীলতা। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, দুনিয়ার চাকচিক্যের চেয়ে আল্লাহর সন্তুষ্টিকেই বেশি গুরুত্ব দিতেন। তার পোশাক, চলাফেরা এবং কথাবার্তায় ছিল বিনয় ও মর্যাদা। তিনি কখনো অহংকার করেননি যে তিনি আল্লাহর রসুলের কন্যা।
বরং তিনি সবসময় নিজেকে আল্লাহর একজন বান্দী হিসাবে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। প্রিয় দর্শক, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা-এর শৈশব আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। পরিবার যদি ঈমানের উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে কঠিনতম পরীক্ষাও মানুষকে আল্লাহর আরও নিকটবর্তী করতে পারে। তিনি আমাদের শেখান, কষ্টকে ধৈর্যের সঙ্গে গ্রহণ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা কখনো হারানো যায় না। আজ আমরা জানাবো তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহার সঙ্গে তার বিবাহ, তাদের সরল সংসার এবং দাম্পত্য জীবনের অনন্য শিক্ষা। মদিনায় হিজরতের পর মুসলিম সমাজ ধীরে ধীরে সুসংগঠিত হতে শুরু করে। এই সময় অনেক সাহাবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন। বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহা ও উমর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিয়েছিলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহার এর সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিবাহ সম্পন্ন করেন। এই বিষয়ে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে কিছু বর্ণনা রয়েছে, তবে সব বিবরণ একই মাত্রা সহিহ নয়, তাই ঘটনা বর্ণনার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা তখন ধনী ছিল না, তার সম্পদ বদলে ছিল খুবই সামান্য, কিন্তু তার ঈমান, তাকওয়া, সাহস এবং চরিত্র ছিল অসাধারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ধন সম্পদের চেয়ে ঈমান ও চরিত্রকে অধিক মূল্য দিয়েছিলেন, আর এই বিবাহ সেই শিক্ষার একটি উজ্জ্বল উদাহরণ। বিবাহের সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহা তার একটি বর্ম বিক্রি করে মোহর ও প্রয়োজনীয় কিছু গৃহস্থালী জিনিসের ব্যবস্থা করেছিলেন। তাদের ঘরে বিলাসবহুল আসবাব ছিল না, ছিল একটি সাধারণ বিছানা, কিছু পাত্র এবং অল্প কয়েকটি প্রয়োজনীয় জিনিস, কিন্তু সেই ছোট্ট ঘরটি ছিল ঈমান, ভালোবাসা এবং আল্লাহর স্মরণে পরিপূর্ণ। বিবাহের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আন্তরিক দোয়া করেন। তিনি আল্লাহর কাছে তাদের পরিবারে বরকত কামনা করেন। এই দোয়া মুসলিম পরিবারগুলির জন্য আজও অনুপ্রেরণার উৎস। সংসারের কাজ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজেই করতেন। তিনি শস্য পিষতেন, রুটি বানাতেন, পানি আনতেন এবং ঘরের সব কাজ সামলাতেন। এসব কাজ করতে গিয়ে তার হাতে কষ্টের চিহ্ন পড়ে গিয়েছিল। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহা বাইরের কাজ করতেন এবং পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করতেন। দুজনেই পরস্পরকে সম্মান করতেন এবং কখনো দুনিয়ার অভাব নিয়ে আল্লাহর প্রতি অভিযোগ করতেন না। একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অতিরিক্ত কষ্টের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাদেম চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটি অমূল্য আমল শিক্ষা দেন। তিনি বলেন, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়তে। সহিহ হাদিসে বর্ণিত এই আমলটি আজও মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও আলী রাদিয়াল্লাহু আনহা এই উপদেশকে আনন্দের সাথে গ্রহণ করেছিলেন। তারা দুনিয়ার সুবিধার চেয়ে আল্লাহর স্মরণকে বেশি মূল্য দিয়েছিলেন। এই পরিবারেই জন্ম নেয় হযরত হাসান রাদিয়াল্লাহু আনহা এবং পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তারা ইসলামের ইতিহাসে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নাতিদের অত্যন্ত ভালোবাসতেন। তিনি তাদের কোলে নিতেন, চুম্বন করতেন এবং স্নেহ করতেন। তিনি মুসলমানদেরকেও শিশুদের প্রতি দয়া ও ভালোবাসা শিক্ষা দিয়েছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু সন্তানদের শুধু আদরেই বড় করেননি, তিনি তাদের ঈমান, সত্যবাদিতা, নম্রতা এবং আল্লাহ ভীতির শিক্ষাও দিয়েছিলেন। তার ঘরে কখনো সম্পদের প্রাচুর্য ছিল না। এমনও সময় এসেছে যখন কয়েকদিন ধরে চুলায় আগুন জ্বলেনি, তবুও তিনি ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছেন। তিনি কখনো নিজের মর্যাদাকে দুনিয়াবি সুবিধা অর্জনের জন্য ব্যবহার করেননি। যদিও তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তার জীবন ছিল অত্যন্ত সাধারণ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর সম্পর্কের অন্যতম বৈশিষ্ট্য ছিল পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা, আল্লাহর সন্তুষ্টিকে সর্বাগ্রে রাখা। তাদের সংসার আমাদের শেখায় যে সুখী পরিবার করতে ধনসম্পদের চেয়ে ঈমান, আস্থা, ধৈর্য ও ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজকের যুগে যখন অনেক পরিবার সামান্য বিষয় নিয়ে ভেঙে যাচ্ছে, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের মনে করিয়ে দেয় একটি সফল সংসারের ভিত্তি হলো তাকওয়া, পারস্পরিক সম্মান এবং ত্যাগ। আজ আমরা জানাবো সেই গুণগুলির কথা।
যেগুলো তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নারী হিসাবে প্রতিষ্ঠিত করেছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর জীবনের মূল ভিত্তি ছিল আল্লাহর প্রতি অটল ঈমান। তিনি দুনিয়ার চাকচিক্যকে কখনো জীবনের লক্ষ্য বানাননি। তার কাছে সবচেয়ে বড় সম্পদ ছিল আল্লাহর সন্তুষ্টি। দিনের কাজ শেষ হওয়ার পরও তিনি রাতের অনেকটা সময় ইবাদতে কাটাতেন। তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল সালাত আদায় করতেন এবং আল্লাহর কাছে নিজের জন্য যেমন দোয়া করতেন তেমনি মুসলিম উম্মাহর জন্য দোয়া করতেন। ঐতিহাসিক বর্ণনায় এসেছে তিনি নিজের চেয়ে অন্য মুসলমানদের জন্য আগে দোয়া করতেন। একবার তার পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করেন যে তার মা দীর্ঘ সময় ধরে অন্যদের জন্য দোয়া করছেন। পরে তিনি জিজ্ঞাসা করলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আগে প্রতিবেশী, তারপর নিজের পরিবার। এই বর্ণনাটি ইসলামী সাহিত্য ও ইতিহাসে সুপরিচিত হলেও এর সনদ সহিহ হাদিসের পর্যায়ের নয়। তবে এর শিক্ষা ইসলামের দয়া ও পরোপকারের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত দানশীলা। নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি অভাবগ্রস্তদের সাহায্য করতে ভালোবাসতেন। কুরআনের সূরা আল ইনসানের কয়েকটি আয়াতের তাফসিরে বহু আলেম উল্লেখ করেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এবং তাদের পরিবার একাধিক দিন নিজেদের ইফতারের খাবার মিসকিন, এতিম ও বন্দীকে দান করেছিলেন। যদিও এই ঘটনার বর্ণনার সনদ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে, তবুও এটি তাদের আত্মত্যাগের পরিচয় বহনকারী একটি প্রসিদ্ধ ঐতিহাসিক বর্ণনা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দিতে চাইতেন না। তিনি বিশ্বাস করতেন আল্লাহর পথে দান করলে সম্পদ কমে না, বরং বরকত বৃদ্ধি পায়। তার জীবনের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য ছিল লজ্জাশীলতা। তিনি পর্দা ও শালীনতাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। তিনি চাইতেন নারীর মর্যাদা, সম্মান এবং পবিত্রতা সর্বদা রক্ষা পাক। তার বিনয় ছিল অসাধারণ। তিনি কখনো নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা বলে অন্যদের উপর শ্রেষ্ঠত্ব দেখাতেন না, বরং সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করতেন। সহিহ হাদিসে বর্ণিত আছে, যখনই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তিনি দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাতেন, তার হাত ধরতেন এবং নিজের পাশে বসাতেন। আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে যেতেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহুও একইভাবে সম্মান প্রদর্শন করতেন। এই আচরণ আমাদের শেখায় মা বাবা ও সন্তানদের সম্পর্ক ভালোবাসা, সম্মান এবং আন্তরিকতার উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমা আমারই একটি অংশ, যে তাকে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয়। এই হাদিসটি সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এটি প্রমাণ করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর সম্মান ও মর্যাদা ইসলামে কত উচ্চ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদের শুধু শিক্ষা দেননি, নিজের জীবন দিয়েও আদর্শ স্থাপন করেছিলেন। তিনি তাদের শিখিয়েছেন সত্য কথা বলতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, গরিবদের সাহায্য করতে এবং সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখতে। তার ঘরে প্রায়ই অভাব ছিল, কিন্তু অভিযোগ ছিল না। কষ্ট ছিল, কিন্তু হতাশা ছিল না। ছিল আল্লাহর প্রতি অগাধ আস্থা। আজকের সমাজে আমরা প্রায়ই সুখকে অর্থ বিলাসিতার সঙ্গে তুলনা করি, কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের শেখায় প্রকৃত সুখ আল্লাহর সন্তুষ্টি, নেক আমল এবং পরিবারের মধ্যে ভালোবাসা ও ঈমানে নিহিত। প্রিয় দর্শক, যদি আমরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর জীবনের এই শিক্ষাগুলো গ্রহণ করতে পারি, তবে আমাদের পরিবার, সমাজ এবং ব্যক্তি জীবন আরও সুন্দর হতে পারে। প্রিয় দর্শক, আজ আমরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর জীবনের সবচেয়ে আবেগঘন অধ্যায়ে প্রবেশ করছি। এটি এমন একটি সময় যখন সমগ্র মুসলিম উম্মাহ গভীর পরীক্ষার মুখোমুখি হয়েছিল। হিজরি 11 সালের সফর মাসের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। প্রথম সাহাবায়ে কেরাম মনে করেছিলেন হয়তো এটি সাধারণ জ্বর, কিন্তু ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে। এই সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু প্রায়ই তার পিতার খোঁজখবর নিতেন। তিনি বাবার কষ্ট দেখে গভীরভাবে ব্যথিত হতেন। ছোটবেলা থেকে তিনি যত কষ্ট দেখেছেন, তার চেয়েও বড় পরীক্ষা যেন তার সামনে এসে দাঁড়িয়েছিল। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম বর্ণিত আছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে নিজের কাছে ডাকলেন। তিনি তার কানে একটি কথা বললেন। কথাটি শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার কানে আরেকটি কথা বললেন। এবার তিনি হাসলেন। পরে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এ বিষয়ে জানতে চাইলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা প্রথমে কিছু বলেননি, কারণ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় তার গোপন কথা প্রকাশ করতে তিনি চাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি ব্যাখ্যা করেন যে প্রথমবার তার পিতা জানিয়েছিলেন এই অসুস্থতা থেকেই তার ইন্তেকাল হবে, তাই তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দেন যে পরিবারের সদস্যদের মধ্যে তিনি সর্বপ্রথম তার সঙ্গে মিলিত হবেন। আরও বলেন যে তিনি জান্নাতের নারীদের অন্যতম শ্রেষ্ঠ নারী। এই সংবাদ শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু আনন্দিত হয়েছিলেন। এই ঘটনাটি আমাদের শেখায় দুঃখের মাঝেও একজন মুমিন আল্লাহর প্রতিশ্রুতির উপর আশা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বাড়তেই থাকে। তিনি সাহাবীদের সালাতের ইমামতি করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেন। অবশেষে হিজরি 11 সালের 12 রবিউল আউয়াল তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাকে সাড়া দেন। এই সংবাদ পুরো মদিনায় শোকের ছায়া নেমে আনে। সাহাবায়ে কেরাম হতবিহ্বল হয়ে পড়েন। কেউ বিশ্বাস করতে পারছিলেন না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদের মাঝে নেই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর জন্য এই মুহূর্ত ছিল পৃথিবীর সবচেয়ে বড় বেদনার সময়। তিনি তার প্রিয় পিতা, শিক্ষক, পথপ্রদর্শক এবং আশ্রয়দাতাকে হারিয়েছিলেন। আর তিনি গভীর শোকে বলেছিলেন, হাই আমার পিতা তার রবের ডাকে সাড়া দিয়েছেন, হাই আমার পিতা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়েছেন, হাই আমরা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই সংবাদ গ্রহণ করছি। এই কথাগুলো একজন কন্যার হৃদয়ের গভীর ভালোবাসা ও শোকের প্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের সময়ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত মর্মাহত ছিলেন। তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন তখন আর দুনিয়ায় নেই। তবুও তিনি ধৈর্য হারাননি। তিনি জানতেন আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার পরিবার ও মুসলিম সমাজ এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়। এই সময় সাহাবায়ে কেরাম ঐক্য বজায় রেখে ইসলামের দায়িত্ব পালন করেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু ও ধৈর্য, ইবাদত এবং আল্লাহর উপর ভরসা রেখে জীবনযাপন অব্যাহত রাখেন। তিনি কখনও তার পিতার শিক্ষা থেকে বিচ্যুত হননি। প্রিয় দর্শক, এই অধ্যায় আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষকেও একদিন বিদায় নিতে হয়, কিন্তু ঈমান, নেক আমল এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করা কাজই মানুষের প্রকৃত সম্পদ। আমাদেরও উচিত প্রিয়জন হারানোর শোকে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। প্রিয় দর্শক, আজ আমরা পৌঁছে গেছি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের জীবনের শেষ অধ্যায়ে। এটি এমন একটি অধ্যায় যেখানে রয়েছে গভীর শোক, ধৈর্য, আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ এবং একজন মুমিনের জন্য অসংখ্য শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের হৃদয় যেন ভেঙে গিয়েছিল। তিনি তার পিতাকে অত্যন্ত ভালোবাসতেন। ছোটবেলা থেকে জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি বাবার সঙ্গেই ছিলেন, তাই তার বিচ্ছেদ সহ্য করা ছিল অত্যন্ত কঠিন। তবুও তিনি আল্লাহর ফয়সালার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। তিনি ধৈর্য ধারণ করেছেন এবং ইবাদতের মাধ্যমে নিজেকে আল্লাহর আরও নিকটবর্তী করার চেষ্টা করেছেন। সহিহ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আগেই সুসংবাদ দিয়েছিলেন পরিবারের সদস্যদের মধ্যে তিনি সর্বপ্রথম তার সঙ্গে মিলিত হবেন। এই কথাটি তার হৃদয়ে সান্ত্বনা জুগিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা প্রায় 6 মাস জীবিত ছিলেন। এই সময় তিনি ইবাদত, পরিবার এবং সন্তানদের লালন পালনে মনোযোগ দেন। এই সময় ইসলামী ইতিহাসে কিছু বিষয় যেমন ফাতাকের সম্পত্তি নিয়ে আলোচনা বিভিন্ন সহিহ হাদিস ও ঐতিহাসিক সূত্রে এসেছে। এই বিষয়ে মুসলিম আলেমদের মধ্যে ব্যাখ্যার পার্থক্য রয়েছে, তাই এসব বিষয় আলোচনা করার সময় পারস্পরিক সম্মান বজায় রাখা এবং নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করা গুরুত্বপূর্ণ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। তিনি অনুভব করতে থাকেন যে তারও আল্লাহর কাছে ফিরে যাবার সময় ঘনিয়ে এসেছে। ঐতিহাসিক বর্ণনায় এসেছে তিনি মৃত্যুর আগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কিছু উপদেশ দিয়েছিলেন। তিনি সন্তানদের উত্তমভাবে লালন পালনের কথা বলেন এবং আল্লাহর ভয় ও তাকওয়ার উপর অটল থাকার উপদেশ দেন। তিনি আরও ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার জানাজা ও দাফন যেন অত্যন্ত সরলভাবে সম্পন্ন হয়। বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে যে তার ইচ্ছা অনুসারে রাতের বেলায় তার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। দাফনের সুনির্দিষ্ট বিবরণ নিয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে। হিজরি 11 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 6 মাস পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর ডাকে সাড়া দেন। তখন তার বয়স সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে কিছু মতভেদ রয়েছে, তবে অধিকাংশ বর্ণনায় তিনি তরুণ বয়সে
বয়সে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয় যে পরিবারের সদস্যদের মধ্যে তিনিই সর্বপ্রথম তার সঙ্গে মিলিত হবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা এবং তার পরিবারের জন্য এটি ছিল আরেকটি বড় পরীক্ষা, কিন্তু তারা ধৈর্য ঈমানের সঙ্গে সেই পরীক্ষায় মোকাবিলা করেন। প্রিয় দর্শক, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর জীবন আমাদের বহু মূল্যবান শিক্ষা দেয়। তিনি আমাদের শেখান আল্লাহর সন্তুষ্টি একজন মুমিনের জীবনের প্রকৃত লক্ষ্য। তিনি শেখান অভাব থাকলেও ঈমান ও ধৈর্য হারানো যাবে না। তিনি শেখান মা বাবার প্রতি ভালোবাসা ও সম্মান জান্নাতের পথকে সহজ করে। তিনি শেখান একটি আদর্শ পরিবার গড়ে ওঠে তাকওয়া, পারস্পরিক শ্রদ্ধা, ত্যাগ এবং ভালোবাসার মাধ্যমে। তিনি শেখান দুনিয়া ধনসম্পদ নয়, নেক আমলি মানুষের প্রকৃত সম্পদ। সবচেয়ে বড় কথা, তিনি প্রমাণ করে গেছেন যে একজন নারী ঈমান, জ্ঞান, চরিত্র, ইবাদত এবং ত্যাগের মাধ্যমে পুরো মানবজাতির জন্য আদর্শ হয়ে উঠতে পারেন। আজ 1400 বছরেরও বেশি সময় পর ও কোটি কোটি মুসলমান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য কাটানো একটি সাধারণ জীবনও ইতিহাসে অসাধারণ হয়ে উঠতে পারে। আসুন আমরা সবাই তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি, আমাদের পরিবারে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করি, সন্তানদের নেক চরিত্রে গড়ে তুলি এবং প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার উত্তম চরিত্র, ধৈর্য, ইবাদত এবং তাকওয়া অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।